তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কর্মশালার ১৮ নং পূর্ব বাকলিয়ার আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত আপনাদের এলাকার কৃতি সন্তান, চট্টগ্রামের কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শামসুল আলম, উপস্থিত মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক, বাকলিয়া থানার কর্মশালার সমন্বয়ক শওকত আজম খাজা, উপস্থিত যুগ্ম আহ্বায়ক নগর বিএনপির শিয়াবউদ্দিন মবিন, আমার আপনাদের সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক এবং আমার অন্যান্য নেতৃবৃন্দ। আমি খুব বেশি নাম ধরতে গেলে দু একজনের নাম বাদ পড়ে যায়, তখন অন্যদের মন খারাপ হয়। এই জন্য ধরার চেষ্টা একটু ইয়ের মধ্যে চেষ্টা করি। এই কর্মশালাটি মূলত আমরা গোটা বাংলাদেশেই কিন্তু হচ্ছে, ঢাকায় যেগুলো হচ্ছে সেগুলো প্রায়গুলোতে থানা ভিত্তিক আমাদের নেতা তারেক রহমান। রাষ্ট্রের কাঠামোটা কি? ধরেন এই যে আমরা একটা কাঠামো তৈরি করা হয়েছে এখানে সাময়িকভাবে কতগুলো বাঁশ সামিয়ানা দিয়ে, তারপরে সাউন্ড সিস্টেম করা হয়েছে কথা বলার জন্য, এবং আনুষঙ্গিক আরো কিছু বিষয় আছে। অথবা আপনি যদি দেখেন এই কলেজের একটা কাঠামো আছে, পিলারের উপর দাঁড়ানো আছে, দরজায় কাঠের দরজা লাগানো, স্টিলের বা লোহার গ্রিল দেওয়া আছে জানালায়, যার সবকিছু মিলে এটা একটা কাঠামো হিসেবে দাঁড়িয়ে আছে এখানে। এটাতে ছাত্রছাত্রীরা ক্লাস করে, অথবা এই একটা কাঠামোর মধ্যে একটা বাড়িতে আমরা বসবাস করি। ঠিক রাষ্ট্রটাও একটা কাঠামো। এই রাষ্ট্রটা এটা একটা বাড়ি, রাষ্ট্রটা এটা একটা কাঠামোর উপর দাঁড়ানো আছে। এই শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি। আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে 15 বছর পর্যন্ত, 15-16 বছর পর্যন্ত আমাদের রাষ্ট্রের নির্বাচন আর যেই আমাদের দেশে যেই গণতন্ত্র